বাংলাদেশ আর্মির যেই পেট্রোল টিমটা আছে এইটা গত ৬ তারিখ থেকেই অলমোস্ট রেগুলারই সকালবেলা একটা পেট্রোল দিয়ে যায়। এটা তাদের রুটিন ওয়ার্ক। এটা সিকিউরিটি কোনো থ্রেটের জন্য না, তারা যেভাবে সারা দেশে পেট্রোলিংয়ের মাধ্যমে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি বা সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সেটারই একটা অংশ, এবং সেভাবেই আজকে প্রতিদিন সকালবেলায় আর্মি একবার এসে যায়। এবং যেহেতু গতকালকে বাংলাদেশ আনসার অফ ভিজিবিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ট্রাফিক পরিস্থিতি রক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছে, আমাদের এইখানে যে আপনারা জানেন যে আমাদের আনসার বাহিনীর সদস্যরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিরাপত্তার দায়িত্বে থাকে। তো তাদের সাথে দেখা করা, তাদের ইনস্ট্রাকশন দেওয়া এবং সার্বিক পরিস্থিতি দেখে যাওয়ার জন্যই তারা এসেছে। যেহেতু শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম একটি জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, এটা তারা রুটিন ওয়ার্ক হিসেবেই করছে। আমরা যদি খেয়াল করি যে গতকালকে লোকজন এখানে ঢুকেছে এবং অনেক ক্রিকেটার স্ক্যাড ছিল পুরো সিচুয়েশনটা নিয়ে। আজকে আমরা দেখেছি যে দলবল নিয়ে কিছু মানুষ ঢুকেছে, কে ঢুকেছে, কেন ঢুকেছে সেটা বিষয় না, ঢুকেছে। এখান থেকে ফুড পান্ডার গাড়িও ঢুকে, উবারের গাড়িও ঢুকে। আমরা যারা সংবাদকর্মী, আমরা যেখানে আপডেটটা বাংলাদেশ ক্রিকেটকে আমরা আসলে আগায় নেওয়ার চেষ্টা করি, আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। বিসিবির অ্যাটিটিউডটা আমাদের সাথে অনেকটা বাংলাদেশ ব্যাংক সেখানকার অর্থনৈতিক সাংবাদিকদের সাথে যেটা করে এরকমটা। এই আচরণটা কেন? এই আচরণটা কি সমর্থনযোগ্য? আপনি বলবেন আপনি ক্রিকেট অপারেশনের দায়িত্বে, আপনি এটার উত্তর এখন চাইলেও দিতে পারবেন না। নট বিং টেকনিক্যাল, এটা কেন হচ্ছে নাম্বার ওয়ান। এই জিনিসটা থেকে আপনারা কি বের হবেন কিনা? বাংলাদেশ ব্যাংক বের হয়েছে, সাংবাদিকরা অবাধ প্রবেশ করতে পারে। ক্রিকেট বোর্ডে গতকালকে যারা ঢুকেছে তারা বলেছে যেখানটায় দুর্নীতি হয়, স্বজনপ্রীতি হয়। ক্রিকেটাররা স্ট্যাটাস দিয়েছে যে এখানে অনেক ধরনের কর্মকাণ্ড হয় যেটা সমর্থনযোগ্য না। সেই জিনিসগুলো কি আসলেই হয় যে কারণে আমরা ঢুকতে পারি? রিয়াসাত ভাই, আপনার প্রশ্নগুলো একটা প্রশ্ন থেকে অনেকগুলো প্রশ্ন আছে, যদি স্পেসিফিকলি জিজ্ঞেস করেন। না না, আপনার প্রশ্নের উত্তর দিব। একটা হচ্ছে যে সিকিউরিটি আপনাদের আসার ব্যাপারে জিজ্ঞেস করছেন, প্রশ্নটা একটু ইজি করে করলে আমার জন্য উত্তর দেওয়া ইজি হবে। আমরা কেন ঢুকতে পারি না? পৃথিবীর সবাই ঢুকতে পারে এই গেট দিয়ে। আচ্ছা, এক্সাম্পল জি, আমি 12-14 বছর ধরে ক্রিকেট বিট করি, ঢুকি। আজকে আমার উবারটা এখানে দাঁড়াচ্ছে, যার জন্য আমি এই গেট থেকে ঢুকে ওই দিক দিয়ে চলে যাবো। সিকিউরিটি আমাকে দাঁড় করেছে। জি, আপনাদের জন্য তো ওই গেট আছে, এই গেট থেকে সিকিউরিটি তো অন্য কাউকে দাঁড় করে না। সাংবাদিকের ভিতরে কিছু প্রচুর মানুষ আছে, তাদের তো বাট সাংবাদিক স্পেসিফিক সাংবাদিক কি আছে না? সাংবাদিকের মাইক্রোফোনে কেন ভয় পাবে? সাংবাদিক না, দেখুন, অ্যাজ ফার এজ আই নো, আমি যতটুকু দেখতে পাচ্ছি, আমার মনে হয় আমার পরিচিত অপরিচিত সবাই আপনারা রয়েছেন। দেখুন, বিগত সময়ে বিভিন্ন সময়ে পজিটিভ হোক নেগেটিভ হোক অনেকের সবারই তো পাওয়া না পাওয়ার ব্যাপার আছে। নো ওয়ান ইজ পারফেক্ট, ঠিক আছে, বাট আমরা সবসময় চেষ্টা করি নিজেদেরকে শুধরে নিয়ে বা নিজেদের অবস্থানগুলোকে আরও ইমপ্রুভ করার। দেখুন, আমি সেই ব্যাপারে আমি যেটা বললাম স্পেসিফিক্যালি আমি ক্রিকেট সংক্রান্ত উত্তরগুলো দেওয়ার আমি রেসপন্সিবল, সেটার উত্তর আমি দিতে পারবো। কালচারের যে ব্যাপারটা সেটা সিকিউরিটি ডিপার্টমেন্ট আছেন এবং আমার সিনিয়র কলিগরা রয়েছেন, তারা বলতে পারবেন। আমি স্পেসিফিক্যালি আমাকে যদি ক্রিকেট খেলা নিয়ে, প্লেয়ারদের অবস্থা নিয়ে, প্র্যাকটিস ট্যুর নিয়ে প্রশ্ন করেন, সেটা আমি দায়িত্ব নিয়ে উত্তর দিতে পারবো।